মুখে ব্রণ উঠেছে, ফার্মেসি থেকে বেটামেশন এন ক্রিম দিয়ে দিয়েছে। 2 দিন লাগাতে ব্রণ কমে গেছে মনে হচ্ছে, কিন্তু জানেন কি এই ক্রিমটা আপনার মুখের বড় ক্ষতির কারণ হতে পারে। আজ বলবো এই ক্রিম ব্রণে দেওয়া যাবে কি না, কালো দাগ যাবে কি না, আর এতে কি ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। পুরো ভিডিওটা দেখুন, খুব জরুরি তথ্য আছে। মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি উপকৃত মনে হলে একটি লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। চলুন তাহলে শুরু করা যাক। বেটামেশন এন ক্রিম কি? বেটামেশন এন ক্রিম হলো একটি স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিক ক্রিম। এতে আছে বিটামিথাসন। এটি একটি স্টেরয়েড। এটির কাজ হচ্ছে লাল ভাব, চুলকানি দ্রুত কমানো। নিওমাইসিন সালফেট, এটি অ্যান্টিবায়োটিক। ব্যাকটেরিয়া মারতে খুব ভালো কাজ করে এই অ্যান্টিবায়োটিকটি। এই ক্রিম মূলত দেওয়া হয় অ্যালার্জি, একজিমা, ইনফেক্টেড চার্মার প্রদাহ এগুলোতে। এটি কি ব্রণে ব্যবহার করা যাবে? এই প্রশ্নটি অনেকের মাথার মধ্যে ঘুরপাক খায়। এর উত্তর হলো না, একদম না। বেটামেশন এন ক্রিম ব্রণের ওষুধ নয়। অনেকে মাখলে দেখে ব্রণ দ্রুত শুকিয়ে যাচ্ছে, লাল ভাব কমছে, কিন্তু এটা হচ্ছে স্টেরয়েড সাময়িক কাজ। কয়েকদিন পর হয় আগের চেয়ে বেশি ব্রণ, ছোট ছোট ফুসকুড়ি, স্টেরয়েড একনি, মুখে লালচে ভাব স্থায়ী হয়ে যাওয়া। ব্রণের কালো দাগ যাবে কি? এই প্রশ্নটিও অনেকেই করে থাকেন। এর উত্তর হলো একদমই না, বরং উল্টো হতে পারে। কালো দাগ আরও গাঢ় হতে পারে, ত্বক পাতলা হয়ে যায়, মুখে ন্যাচারাল রং নষ্ট হয়ে যায়। ব্রণের দাগের জন্য আলাদা ওষুধ লাগে, এই ক্রিম তার জন্য নয়। মুখে দিলে কি কি ক্ষতি হতে পারে? বিশেষ করে মুখে নিয়মিত দিলে হতে পারে ত্বক পাতলা হয়ে যাওয়া, লাল লাল রক্তনালী দেখা দেওয়া, মুখে জ্বালা পোড়া ভাব, দীর্ঘদিন পর মুখে স্থায়ী সমস্যা, হঠাৎ বন্ধ করলে ভয়ঙ্কর রিয়াকশন হতে পারে। তাই মুখে নিজে নিজে ব্যবহার করা খুবই ঝুঁকিপূর্ণ। তাহলে কখন ব্যবহার করা যাবে? যখন ব্যবহার করা যাবে যদি ডাক্তার প্রেসক্রাইব করেন, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট সময়ের জন্য, নিজের ইচ্ছায়, ফার্মেসির পরামর্শে নয়। শেষ কথা, বেটামেশন এন ক্রিম ব্রণের জন্য নয়, ব্রণের কালো দাগের জন্য নয়, মুখে নিয়মিত ব্যবহার করার জন্যও নয়। ত্বকের সমস্যা হলে সঠিক রোগ জেনে সঠিক চিকিৎসা করা সবচেয়ে নিরাপদ। আপনি কি কখনো মুখে বেটামেশন এন বা এই ধরনের স্টেরয়েড ক্রিম ব্যবহার করেছেন? ব্যবহার করে কি সমস্যা হয়েছিল? নিচে কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা, এতে আরেকজনের উপকারে আসবে। ভিডিওটি উপকারে এলে একটি লাইক দিন, আর এমন মেডিসিন সচেতনতামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।